হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে তিনটা আপডেট নিয়ে। তো কোনো কথা না বলি, শুরু করি আপডেটগুলো বলতে। তো অজয় দেবগানের ম্যাডান সিনেমাটা, যেটা অনেক দিন অপেক্ষা করে করে অবশেষে মুক্তি পেয়েছিল এবং লাভের অঙ্ক দেখেনি, তো সেই সিনেমাটা বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং করছে। সকলেই সিনেমাটা দেখো। আমি দেখেছি সিনেমাটা সিনেমা হলে এবং আমি রিভিউ করেছিলাম। আমার সিনেমাটা বেশ দারুণ লেগেছিল। তো সকলকে বলবো সিনেমাটা অবশ্যই একবার দেখো, সকলের দেখা প্রয়োজন এই ধরনের স্পোর্টস ড্রামা সিনেমা। এবং অজয় দেবগন এখানে দারুণ কাজ করেছে, সত্যি কথা একদম। এবং অমিত রবীন্দ্রনাথ শর্মা এখানে ডিরেকশনও কিন্তু দারুণ দিয়েছেন। তো এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে ধর্মা প্রোডাকশনসের একটা সিনেমা আসছে অনেক দিন আগে থেকে, সেটা কথাবার্তা চলছিল, যেটা একটা ফিল্ম ফেস্টিভ্যালে বড়সড়ভাবে একটা মানুষজনের কাছে প্রশংসা পেয়েছিল। সিনেমাটার নাম হচ্ছে কিল। এটা ইন্ডিপেন্ডেন্ট একটা সিনেমা এবং লায়ন্স গেট প্লে সিনেমাটার সাথে যুক্ত রয়েছে। এবং এই সিনেমাটা দিয়ে একজন অ্যাক্টর রয়েছে যার নাম আমি এখন আর বলছি না। তিনি একটা বড় সড়ো কিছু জায়গায় পৌঁছতে পারবেন আমার যা মনে হয়, কারণ সিনেমাটা একদম একটা অ্যাকশন থ্রিলার মুভি। এটা বেসিক্যালি অ্যাকশন সিনেমা বলা যায়, কারণ এর মধ্যে যেরকম অ্যাকশন জিনিসগুলো দেখানো হয়েছে ট্রেলারটার মধ্যে, মানে বিভৎস অ্যাকশন। তার একটা স্নেক পিক ছাড়া হয়েছে জাস্ট কালকেই, স্নেক পিকটা দেখলাম। জাস্ট মানে সিনেমা হলে দেখতে এটা একদম মাথা খারাপ হয়ে যাবে দেখতে, বিশাল অ্যাকশন আছে। তো এই সিনেমাটা রিলিজ করছে জুলাই মাসের 4 তারিখে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। থার্ড এবং লাস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে রজার ফেডেরার, টেনিস প্লেয়ার, একজন খুব বিখ্যাত, সকলেই জানে। তো তার একটা ডকুমেন্টারি আসছে। ডকুমেন্টারিটার নাম হচ্ছে ফেডেরার 12 ফাইনাল ডেজ। 20 জুন এই ডকুমেন্টারিটা স্ট্রিমিং করবে। সম্ভবত সিরিজ অনুসারে আসবে বা সিনেমা অনুসারেও আসতে পারে, আমি ঠিক জানি না এটা কীভাবে আসবে। তবে আসছে, একটা খুব ভালো কাজ আমার যা মনে হয়। দেখা যাক কেমন করে বানিয়েছে তার ডকুমেন্টারি, আমি খুব এক্সাইটেড দেখার জন্য। এবং রজার ফেডেরার আমার একজন খুব পছন্দের প্লেয়ার। আগে যখন এত মানে আমার বাড়িতে তো স্টার লাইন বা কেবল লাইন যা হয় সেটা তো ছিল না ছোটোবেলায়। তো সেই সময় তার খেলাগুলো ডিটি স্পোর্টসে দেখাতো, তখন দেখতাম আমি, বেশ দারুণ লাগতো। পরে অবশ্য অত দেখা হয়নি, তবে পরবর্তীকালে ফোন বা স্টার স্পোর্টস এগুলোতে বেশ কম সময় দেখা গেছে এই তার খেলাটা। তো বেশ ভালো তিনি খেলেন এবং দারুণই খেলেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।